নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতা ইয়াম্মি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি, ইন্ডিয়ান বাসমতি চাল। তো আমি এরকম একটা বড় বোল নিয়েছি, চালগুলো ধোয়ার জন্য সুবিধা হবে। তো চালটা কেটে নিয়েছি, প্যাকেটটা কেটে চালগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে এবার ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। চালগুলো বেশ লম্বা লম্বা। তো আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এদিকে দেখে নিচ্ছি চিকেন বিরিয়ানির জন্য কী কী মশলা লাগে। তা মাংসের যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই নিয়েছি। তো এখানে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আমি বড় বড় পিস করে কেটেছি। তো এখানে লবণ হলদি ছিটিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, সেই মশলা থেকে 2-3 চামচ দিয়ে মাংসটা মেখে নিব মশলার সাথে। মেখে নিচ্ছি সবগুলো। মেখে এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এবার উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিয়েছি। ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। তো বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে ভালো লাগবে না, তাই আলুও দিয়েছি আমি। লবণ হলদি দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। হালকা কালার আসা পর্যন্ত আলুটা ভাজতে হবে। এই যে গোল্ডেন করে আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার সব তুলে নিব। তো তোলা হয়ে গেছে। তো ওই তেলে আমি এবার মুরগির মাংসগুলো ভেজে নিব। তো এইভাবে দিয়ে তেলে আমি ভেজে নিব। তো এইরকম করে হালকা করে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তো সবগুলো মাংস আমি এইভাবে ভেজে নিব। তো এই যে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। এখন ওই তেল দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো প্রথমে আমি এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন করে। তো আমি এই যে গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে। আমি অল্প করে মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম। এবার দিয়ে দেব লবণ হলুদ। তো লবণটা বুঝিয়ে দিতে হবে, কারণ আমরা যখন মাংস মাখিয়েছিলাম তখন লবণ দিয়েছি, আবার আলু ভেজেছি লবণ দিয়ে। তো লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার তেলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো তেলে কষিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে একটু এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিতে হবে, না হলে বিরিয়ানির স্বাদটা ভালো হবে না। টক দই দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিব। তো সবগুলো মাংস আমি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো যেহেতু মাংস ভাজা আছে, তাই আস্তে আস্তে নাড়তে হবে। তো এইভাবে নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। তো পরপর নাড়তে হবে, না হলে মাংসটা নিচে লেগে যাবে। তো এবার আমি একটু পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে দিব। এইভাবে করে কষিয়ে কষিয়ে মাংসটা 80% সিদ্ধ করে নেওয়া লাগবে। তো পরপর ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে কোনো রকমে নিচে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। এইভাবে নেড়ে নেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনা তুলে নেড়ে পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, আমাকে 80% সিদ্ধ করা লাগবে, সেই বুঝে আমি পানি দেব। তো আমি অল্প পানি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আরেকটা চুলায় আমি গরম পানি চড়িয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তো এই যে গরম পানি ফুটে উঠেছে, এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তো চালগুলো দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে, নাহলে ভাতটা নরম হয়ে যাবে। তো এদিকে ফুটতে থাকুক ভাতটা, এদিকে তরকারিটা দেখে নিচ্ছি। তো তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে নিব, ভালো করে নেড়ে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, গ্যাস চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে ভাতটা দেখে নিব। তো ভাতটাও আমাকে 80% সিদ্ধ করা লাগবে। তো আমি একটা টিপ দিয়ে দেখাচ্ছি। এভাবে হাতের আঙ্গুলে টিপ দিলে ভাতটা ভেঙে যাবে, কিন্তু দানা দানা থাকবে। সেই পর্যায়ে সবগুলো ভাত তুলে নিতে হবে একটা চালনিতে। তো আমি একটা চালনিতে তুলে নিচ্ছি সবগুলো ভাত। তো আমি এদিকে একটা হাঁড়িতে সব মুরগির মাংসগুলো সাজিয়ে নিয়েছি। তো ঝোল থেকে তুলে নিয়েছি মাংসগুলো। তো এবার যে গ্রেভিটা ছিল মাংসের, সেই গ্রেভি থেকে অর্ধেক গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো এবার উপর থেকে যে ভাতটা আমরা রেঁধেছিলাম সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে এবার যে গ্রেভিটা অবশিষ্ট ছিল বেঁচে, সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো গ্রেভিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে যে ভাতটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ভালো করে দিয়ে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর এখানে 1 কাপ দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, জাফরান মিশানোর দুধটা এবার দিয়ে দিচ্ছি। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাই আঁচে রাখতে হবে। তো 5 মিনিট হাই আঁচে, এই যে আঁচ দেখিয়ে দিচ্ছি। 15 মিনিট লো আঁচে রাখতে হবে। তো আমি সর্বমোট 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট রাখার পর আমি সাথে সাথে ঢাকনা তুলিনি, আমি 15 মিনিট পর ঢাকনা তুলেছি। তো এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন, তো দেখতে হয়েছে তো একেবারে রেস্টুরেন্টের মতো, বড় বড় রেস্টুরেন্টে যেভাবে রান্না করে। তো এবার আমি ভাতটা একটা আঙ্গুলে দেখিয়ে দিচ্ছি টিপ দিয়ে। ভাতটা সিদ্ধ হয়েছে কিন্তু নরম হয়ে যায়নি। তো আমরা বড় বড় রেস্টুরেন্টে যেভাবে বিরিয়ানি খাই ঝরঝরে, সেরকমই হয়েছে। তো বাসায় খুব সহজে এরকম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি এখানে, ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে।